আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এটার সাজেশন দিব অধ্যায়ভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রেড। আমাদের আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। আপনারা যদি চান আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আপনাদের জন্য আজকের আমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। তো প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা। এটাকে ৯৯% গুরুত্ব দিয়ে পড়তে হবে। খ এবং গ বিভাগের কথা বলছি। যারা শুধু পাঠ করতে চান আপনারা এই অধ্যায়টা পড়লেও পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। আপনাদের জন্য অপশনাল। আর যারা ফার্স্ট ক্লাস এবং A+ টার্গেটের প্রস্তুতি নিয়ে পড়ছেন তারা এই যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে এইটা ভালো করে পড়ে নেবেন। প্রথম চ্যাপ্টারের ভেতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে আমি সবগুলোই আপনাদের পড়তে বলতেছি। শুধু এই প্রথম অধ্যায়ের ৯৯% প্রশ্নগুলো পড়লে কিন্তু হবে না, হ্যাঁ? সবগুলোই পড়তে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব। এটা 100% গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের ভেতরে যতগুলো খ এবং গ বিভাগ রয়েছে, যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই দ্বিতীয় অধ্যায়ের সবগুলো প্রশ্ন ভালো করে পড়ে নেবেন। এটা আপনাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় সংরক্ষণবাদ ও অবাধ বাণিজ্য। এটা 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, এই অধ্যায়টা সকল শিক্ষার্থীরাই এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? এরপরে চতুর্থ অধ্যায় বৈদেশিক বিনিময় অর্থনীতি। এটা 90% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা পড়বেন না। আপনাদের জন্য এটা পড়ার প্রয়োজন নাই। তবে যারা ফার্স্ট ক্লাস এবং A+ এর প্রস্তুতি নিচ্ছেন, এই ২ ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়ের ভিতরে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়ে নেবেন। বাকি শিক্ষার্থীদের পড়ার প্রয়োজন নাই। এরপরে পঞ্চম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনসমূহ। এটা 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে ৬ নম্বর অধ্যায় বৈদেশিক বিনিময় বাজার। মাত্র 40% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, কারোরই এই চ্যাপ্টারটা পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন আছে পড়ার দরকার নেই। চাইলে শুধু ৯৯% প্রশ্নগুলো পড়ে নিতে পারেন, না হলে থাক, সেগুলোও পড়ার প্রয়োজন নাই। এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এরপরে সপ্তম অধ্যায় আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন ইস্যু বাজার। 100% গুরুত্বপূর্ণ। শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, তাহলে এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা পড়ে নিবেন। আপনাদের জন্য সবগুলো প্রশ্নই সবগুলো শিক্ষার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পড়াটা। ঠিক আছে? এরপরে ৮ নম্বর অধ্যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য। এটাও মাত্র 40% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই, কারো জন্যই এটা গুরুত্বপূর্ণ নয়। তবে ব্যতিক্রম সাজেশন থেকে যে ৯৯% প্রশ্নগুলো আছে এই অধ্যায়ে সেগুলো চাইলে পড়ে নিতে পারেন, অথবা সেগুলোও পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। সর্বশেষ অধ্যায় ৯ম অধ্যায় বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ৮০% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান এবং ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার প্রয়োজনীয়তা নেই। তবে যারা A+ টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন আপনারা কিন্তু এই অধ্যায়টা পড়ে নেবেন, কারণ আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আজকের মতো সাজেশন। আপনাদের পরবর্তী বইয়ের সাজেশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিব। আর আগের ৫টা বইয়ের ভিডিও সাজেশন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও নক দিতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।